নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। প্রথমে আমি স্লাইস রুটি নিয়েছি, কাঁচা ডিম, পেঁয়াজ, লঙ্কা আর দুধটা আমার ঘরে ফুটানো দুধ, সেটা রুম টেম্পারেচারে হলে আমরা একটা বাটিতে একটু নিয়ে নেব। এরপরে চলুন দেখানো যাক কী করে রান্নাটা আমি করব। প্রথমে আমি একটা বাটিতে ডিমগুলো ভেঙে নেব, আর আমি পেঁয়াজগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি ওই ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর যে দুধটা আমি নিয়েছি সেই দুধটা দিয়ে দেব, আর দেব সামান্য পরিমাণের লবণ। লবণটা খুব বেশি দেব না। এরপরে আমি সব উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের যদি আমার রান্নাটা সত্যিই ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার আরও নতুন নতুন রান্নার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আমার সাথে থাকবেন। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে তাতে আমি দিয়ে দেব রিফাইন তেল। এরপরে আমি ওই ডিমের মধ্যে রুটিগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি একে একে রুটিগুলো দিয়ে ভেজে নেব। রুটির ওপরে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দেবো। যেহেতু রুটিটা আমি ডুবিয়ে তুলছি তখন কিন্তু গায়ে পেঁয়াজ লঙ্কা লেগে থাকে না, তাই আমরা ওপরে ওপরে দিয়ে দেব। আমরা যখনই এই পিঠ উল্টে নেব দেখবেন তখন কিন্তু পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো কিন্তু রুটির সাথে লেগে যায়। খুব কড়া করে ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। কারণ বেশি যদি আমরা ভেজে ফেলি তাহলে কিন্তু খেতে একদম তিতো লাগবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন। যে সমস্ত বন্ধুরা নতুন রান্না শিখছেন অবশ্যই যেভাবে বলছি এইভাবেই রান্নাটা করবেন, করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই টিফিনটা খুব তাড়াতাড়িও হয় এবং খেতেও খুব টেস্টি হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে পছন্দ করে। দেখুন এই পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দিলাম। দেখুন পিঠটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঠিক এইভাবেই ওই রুটিটাকেও আমি উল্টে দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার রুটির মধ্যে লেগে আছে, কোনো কিন্তু কড়াইতে পড়ে যায়নি বা রুটি থেকে খুলে যায়নি। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে রুটির সাথে। এরপর আমি রুটিটাকে একটা প্লেটে নিয়ে নেব। একে একে রুটিগুলো ভেজে নিয়ে আমি প্লেটে সুন্দর করে গুছিয়ে নেব। এরপরে আমি এর ওপরে একটু গুঁড়ো গোলমরিচ ছিটিয়ে দেব। আপনারা চাইলে গোলমরিচটা দিতেও পারেন, নাও দিতে পারেন। গোলমরিচটা একটু যদি আমরা উপর থেকে একটু দিয়ে দিই তাহলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালোই লাগে। আর সাথে একটু আমরা টমেটোর সস নিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে টিফিন করে দেখবেন,